নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কয়েকদিন ধরে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল অবস্থা বাংলার মানুষ। দিনের বেলায় রোদের তাপ এতটাই বাড়ছে যে বাইরে বেরোনোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কাল দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিকেলের পর আকাশ মেঘলা হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতাও জারি করা হয়েছিল। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাল কলকাতার আবহাওয়া। কলকাতাতে আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলেছে। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর থাকলেও বিকেলের পর শহরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কাল উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে পূর্ব উত্তর মধ্যপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের সূত্রে অনুযায়ী এই সপ্তাহের শেষ দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এই চরম অস্বস্তিকর পরিস্থিতি মুখোমুখি হতে হবে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে গরমের অনুভূতি বা রিয়েল ফিল সাধারণ তাপমাত্রার চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের এই হাঁসফাঁস অবস্থার ঠিক বিপরীত চিত্র ধরা পড়েছে উত্তরবঙ্গে। সেখানে ইতিমধ্যেই বর্ষার আমেজ শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই বর্ষার আগমন বার্তা। এদিকে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই বেশ সক্রিয় রূপ ধারণ করেছে। বঙ্গোপসাগরে মধ্যাঞ্চলের বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ খতিয়ান অনুযায়ী স্বাভাবিক সময়ের বেশ কয়েকদিন আগেই আগামী 26শে মে কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে, যা দেশের সাময়িক কৃষিকাজ এবং গরম থেকে মুক্তির ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। কাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শুক্র, শনি ও রবিবার এই 3 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে। উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেক বেশি অনুভূত হবে। কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে পারদ। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য সময়ের জন্য। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণের চ্যানেলের দিকে নজর রাখবেন।